নেপালে রক্তক্ষয়ী গণবিক্ষোভের পর সরকারের পতন ঘটেছে। কে হবেন অন্তর্বর্তী সরকারের প্রধান তা নিয়ে আলোচনা চলছে। নানা পছন্দ ছিল। কাঠমান্ডুর মেয়র সাড়া দেননি, ফলে জেনজিরা অর্থাৎ তরুণরা পছন্দ করেছেন সুশীলা কার্কি। সুশীলা কার্কি হচ্ছেন সাবেক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তাকেই শেষ পর্যন্ত তারা পছন্দ করেছেন। দেখেন, এখানে আমরা বারবার পার্থক্য করি তো, এখানেও একটা অন্তর্বর্তী সরকার হলো, সাবেক প্রধান বিচারপতি আসলেন, বাংলাদেশে আসলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আবার দেখেন, বিক্ষোভকারীরা নেপালের পার্লামেন্ট ভাঙতে চান, কিন্তু দেশের সংবিধান বাতিল করার পক্ষে না। তারা বলছেন যে আপাতত সংশোধনই যথেষ্ট বলে মনে করছেন, সংশোধন করলেই হবে। আর বিক্ষোভকারীরা ক্ষমতায় থাকতে চান না বলেও জানান। দেখেন, এখানে বিক্ষোভকারীরা নিজেদেরকে করছে যে আমরা একটা পরিবর্তনের জন্য আমরা আন্দোলন করলাম, রাজনীতিকরাই করুক, সরকারই করুক, কিন্তু আমরা বিক্ষোভ করে আমরা যে ক্ষমতায় আসবো সেটা করবো না। সুতরাং তারা ক্ষমতায় চান না। এপিকে তাদের প্রতিনিধি সুদান গুরুং অর্থাৎ এই তরুণদের প্রতিনিধি বলছেন যে আমরা সরকারের কোনো অবস্থান চাই না, আমরা প্রকৃত সংস্কার চাই। এখন এই যে দায়িত্ব নিতে চান সুশীলা কার্কি, তার বয়স কিন্তু ৭৩। ২০১৬ সালে নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন। একজন নারী নেপালের, তিনি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন। বর্তমানে অবসরে জেএনজি এবং সেনাবাহিনীর মধ্যে আলোচনার বিষয়ে জানাশোনা আছে এমন একজন রয়টার্সকে বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে সুশীলা রাজি আছেন। এখন তাকে নিয়োগের উপায় খোঁজা হচ্ছে, অর্থাৎ সংবিধানে কি আছে, কিভাবে দেয়া যায়। তো সেটাও নিশ্চয়ই একটা রেফারেন্স নিয়েই হবে, প্রচলিত সংবিধানের আওতায় তো আর করা যাচ্ছে না। নেপালের স্থানীয় গণমাধ্যমের খবর হচ্ছে, সরকার প্রধান হওয়ার প্রস্তাবে রাজি হওয়ার পর প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল এবং সেনাপ্রধান অশোক রাজ সিগদেলের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুশীলা। দেখেন, প্রেসিডেন্ট পদত্যাগ করছে, চলে গেছে, তারপরেও কিন্তু প্রেসিডেন্ট রয়ে গেছে। এই বিষয়ে জানতে তার সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেছিল রয়টার্স, তবে সাড়া মেলেনি। সেনাবাহিনীর একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে মন্তব্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়েছে প্রেসিডেন্ট। তাতে তিনি বলেন, বর্তমানে কঠিন পরিস্থিতির সমাধান করতে সব ধরনের চেষ্টা করছেন তিনি। গণতন্ত্রের সুরক্ষার জন্য এবং শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে এই চেষ্টা করা হচ্ছে। দ্রুত এই সমস্যার সমাধান হবে, এই বিষয়ে সবাইকে আশ্বস্ত থাকতে বলেন প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট কিন্তু আলটিমেটলি থেকে গেল, সংবিধান থেকে গেল, পার্লামেন্ট ভাঙা হলো। গুরুত্বপূর্ণ হলো, যারা বিক্ষোভ দিল, নেতৃত্ব দিল, তারা বলছে যে না, আমরা সরকারে আসবো না। এটাই হচ্ছে বাংলাদেশের সাথে নেপালের গণবিক্ষোভ বা গণ অভ্যুত্থানের পার্থক্য। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।